ফার্স্টটা যে 3 নাম্বার যে ট্রেডটা ছিল, এটা আমরা মার্কেট যেহেতু আজকে পুরোটাই ছিল বায়ারদের অনুকূলে, যেহেতু আজকে আমাদের ডে 5 সব থেকে বড় চ্যালেঞ্জ হচ্ছে আজকে রুল ব্রেক করছি। কি রুলস ব্রেক করছি? ঘুম থেকে লেটে ওঠা। এটাকে যেন কন্ট্রোল করতে পারতেছি না, কিন্তু আমাদের প্রতিদিনের ন্যায় এক্সারসাইজ ফার্স্ট রাউন্ডে আমাদের ইতিমধ্যে কমপ্লিট। আমরা লেট করে উঠলেও এক্সারসাইজটা সম্পূর্ণ করছি। কিন্তু এখানে একটা সমস্যা হচ্ছে, প্রথম দিন দ্বিতীয় দিন এই 2 দিন আমাদের যে মোটিভেশন ছিল, আমাদের সেই মোটিভেশন ধীরে ধীরে কমে গেছে। কেন কমে গেছে? এখন যত দিন যাচ্ছে আমাদের চ্যালেঞ্জটা আরও ডেঞ্জার হয়ে আসতেছে। কারণ এই ডেঞ্জারটা কেন হচ্ছে, এটা আমাদের নিজের সাথে নিজের মি ভার্সেস মি একটা ফাইট হচ্ছে। এই ফাইটে আপনাকে টিকে থাকতে গেলে প্রথম দিনটা থেকে লাস্টের দিনটা পর্যন্ত, মানে ডে 1 থেকে 90 ডেজ পর্যন্ত প্রত্যেকটা দিন আপনাকে ডে 1 ভাবতে হবে। তাছাড়া ডে 1 না ভাবলে কি হয়, প্রতিদিন আমার শরীর আমাকে বলে যে আজ না কাল করব, আজ না কাল করব, কিন্তু এই কাজটা আমাদের করা যাবে না। যেহেতু আমাদের এই 90 ডেজ চ্যালেঞ্জে আমরা একটা কঠিন মনোবল তৈরি করতেছি আমাদের এক্সারসাইজের মাধ্যমে, আমাদের ব্যাক টেস্টের মাধ্যমে, আমাদের ডিসিপ্লিনের মাধ্যমে। কিন্তু এখন প্রত্যেকটা দিন একটু মানে পূর্বের দিনের থেকে এখন বর্তমানের দিনটা একটু কঠিন থেকে কঠিন হয়ে যাচ্ছে। তো আমরা আজকে ওয়ার্কআউট করছি, আমরা জাম্পিং করছি, আমরা দৌড় দিছি, আমরা বেশ কয়েকটা এক্সারসাইজ, আমরা রেগুলার যে এক্সারসাইজগুলো করতেছি সেই এক্সারসাইজগুলো আমরা আজকে সম্পূর্ণ করছি। এখন আমরা চলে যাব আমাদের খামারের কার্যক্রম শেষ করে আমরা ট্রেডিং এর জন্য প্রস্তুতি নেব। সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। এখন এইদিকে আসো, আজকে আমরা কোয়েল পাখি ধরবো। ভাই দেখো এইখানে, তুমি একটু দেখাও, এই পাশ থেকে দেখো, দেখো কতগুলো কোয়েল। এই কোয়েলগুলো কিন্তু আজকে আমাদের বিক্রিতে যাবে। এই কোয়েলগুলো বিক্রিতে যাবে কেন? যে আমরা পুরুষ কোয়েল পাখিগুলো বিক্রি করে দিচ্ছি। এর একটাই রিজন হচ্ছে, পুরুষ পাখি কিন্তু আমাদের প্রচুর পরিমাণে ফিড খাচ্ছে এবং আমরা এটা পুরুষ যেগুলো সেগুলো বাছাই করে দিচ্ছি। কারণ পুরুষে এটা মাংসের জন্য বিক্রি হবে। যারা কোয়েলের মাংস খেতে পছন্দ করে তাদের জন্যই আমাদের এই আজকের এই কোয়েল পাখিটা। কারণ এই যে এখানে দেখছেন কতখানি ফেনা, এটা বোঝা যায় যে এটা পুরুষ একটা পাখি। এই পুরুষ পাখিটা চেনার বেশ কয়েকটা উপায় আছে, তার মধ্যে এটা এক ধরনের আমরা একটা উপায়। তো আজকে এক ভাইকে আমরা 20টা কোয়েল পাখি দেবো। তিনি 20টা কোয়েল পাখি নেবে আমাদের কাছ থেকে। এর আগে 10টা দিয়েছিলাম, 10টা খাওয়ার পর তিনি এতটাই স্বাদ পাইছে, এর জন্য কালকে আমাকে বলতেছে, মিলন তুমি ভাইয়া আরো 20টা পাখি আমাকে দিবা। 5টা 20টা দিব আজকে। প্রত্যেকটা ফেনা আছে 6টা। আমরা এগুলো আগে বাছাই করে রাখছি, উপরের 2টাতে এটা ডিমের জন্য আমরা প্রোডাকশনে রাখছি। এই পাখিগুলো আমাদের ডিম দেওয়া শুরু করছে। আর নিচের যেটা এই মাছ 3 নম্বরে যেটা আমরা রাখছি সেগুলো হচ্ছে, এটা হলো পুরুষ পাখি। এই পুরুষ পাখিগুলো আমাদের বিক্রি হচ্ছে। পুরুষ পাখিগুলো শুধু মাংসের জন্য বিক্রি করব। যারা মাংস খেতে পছন্দ করে তাদের জন্য এই পাখিটা আমাদের সাথে যোগাযোগ করলেই কিন্তু পাবেন। আমাদের স্টক খুবই লিমিটেড, যেহেতু আমরা অল্প পাখি দিয়ে শুরু করছিলাম। মাত্র 80টার মতো পাখি আমাদের অবশিষ্ট আছে, মানে পুরুষ পাখি। বাকিগুলো মহিলাগুলো আমরা সেল করবো না, আর এটা ডিমের জন্য। যারা মাংসের জন্য নেয় তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারে। ইতিমধ্যে লন্ডন সেশন অলরেডি ওপেন হয়ে গেছে। লন্ডন সেশন ওপেন হওয়ার পর আমরা যেটা গতকাল, যেহেতু আমরা ট্রেড নেইনি, গতকাল আমাদের যে ট্রেডটা ছিল ওটাও আমাদের 1:3। আমি পরে চেক করছি যে 1:3 আমরা ইজিলি ওটা হিট করছি। আজকে ডে 5 আমরা মার্কেটে এখন বসে আছি, অপেক্ষা করতেছি আমাদের সেটআপের রেডি হওয়ার জন্য। সেটআপ আমাদের অলমোস্ট রেডি। তুমি যদি একটু সেটআপটা দেখাও, এখানে দেখেন যে আমাদের মার্কেট, এই যে দুইটা আমাদের, একটা হচ্ছে সাপোর্ট লেভেল, একটা হচ্ছে রেজিস্ট্যান্ট লেভেল। মার্কেট কিন্তু এখানে কনসালটেট করতেছে। আমরা যদি একটু ট্রেডিং ভিউতে যাই, এখানে দেখেন মার্কেট কিন্তু এখানে কনসালটেট করতেছে। মার্কেট টোটালি বুলিশ। মার্কেট কালকে আমাদের কাল রাতে নিউ ইয়র্ক থেকে মার্কেট প্রচুর হাই তৈরি করে আসছে। মার্কেট প্রচুর বুলিশ। তো এখন মার্কেট দুইটা এখানে অপশন আছে। এখন মার্কেট যদি কনসালটেশন নেওয়ার জন্য মার্কেট যদি পুল ব্যাক নিতে চায়, তাহলে মার্কেট একটু সেল মুডে চলে যাবে। এখন মার্কেট এখানে যাই করুক, আমরা সেখানেই আমরা এন্ট্রি নেবো। আমাদের সেটআপ বনা মাত্র আমরা এন্ট্রি নেবো। মার্কেট যদি আমাদের রেজিস্ট্যান্ট লেভেল ব্রেক করে তাহলে আমরা বাই এন্ট্রি নেবো, আর মার্কেট যদি সেল মানে সাপোর্ট লেভেল ব্রেক করে তাহলে আমরা সেল এন্ট্রি নেবো। তো আমরা এখন অপেক্ষা করতেছি মার্কেটের কিছুক্ষণের মধ্যে আমরা হয়তো এন্ট্রি লেভেল পেয়ে যাবো। এন্ট্রি নিয়ে নিচ্ছি। এখানে দেখেন, যদি মার্কেটকে আমি দেখি, মার্কেট এখানে একটা ডাবল
টপ বানাইছে, এখানে ডাবল টপ, এখানে একটা এম এর মতো একটা প্যাটার্ন বানাইছে, ডাবল টপ প্যাটার্ন বানাইছে। এবং আমাদের কিন্তু এই যে জোনটা ছিল, এই জোনটা কিন্তু মার্কেট ইতিমধ্যে ব্রেক করছে। ব্রেক করার পর মার্কেট একটু কনসাল্ট করতেছে, কনসাল্ট করার পর আমাদের 1:3 আমাদের টার্গেট, এখানে আমাদের 1:3 টার্গেট। এখন মার্কেট আমাদের দেখাচ্ছে প্রফিটে। আস্তে আস্তে যদি আমাদের এই স্ট্র্যাটেজি মার্কেট ফলো করে, তাহলে আমাদের 1:3 আমরা ইজিলি একটু হিট করব। যেহেতু মার্কেট নিউ ইয়র্ক সেশনে কিন্তু প্রচুর পরিমাণে বাই হয়েছে, এখানে একটা পুলব্যাক, একটা ভ্যালিড পুলব্যাক লাগবেই মার্কেটের। এই পুলব্যাকটাও যদি দেয় তো আমাদের 1:3 ইজিলি আমরা হিট করব। আমাদের ব্যাক টু ব্যাক দুইটা ট্রেড কিন্তু আমাদের হচ্ছে, একটা ট্রেড আমাদের এসএল হিট করে, যেটা আমরা লন্ডন সেশনে শুরু করছিলাম, ওইটাই আমাদের এসএল হিট করছে। দেন আরেকটা ট্রেড আমরা লিকুইডিটি সুইপের পরে যে ট্রেডটা নেওয়া হয়েছে, সেই ট্রেডটা আমাদের লস বুক করি, আমরা 91 সেন্ট আমরা লস বুক করি। প্রথমটা এসএল হিট করে $2.73 আমাদের লস করি। কিন্তু লাস্টটা যে 3 নম্বর যে ট্রেডটা ছিল, এটা আমরা মার্কেট যেহেতু আজকে পুরোটাই ছিল বায়ারদের অনুকূলে, যেহেতু সারাদিন আজকে লন্ডন এবং টোকিও পুরোটাই কনসালটেশন ছিল। এখন নিউ ইয়র্ক একটু পরে শুরু হবে, এই জন্য মার্কেট ওর মুভ দিচ্ছে লিকুইডিটি সুইপ করার জন্য। প্রিভিয়াস ডে টোকিওর যে লিকুইডিটি পড়ে আছে ওইদিকে মার্কেট দিচ্ছে। দেন আমরা একটা বাইং একটা ট্রেড নেই, সেই ট্রেডটা আমাদের 1:3 আমরা ক্লোজ করি, যাতে আমাদের আজকে সব মিলিয়ে যদি আমরা প্রফিট এবং লসটা মাইনাস করে দেখি, দেন আমাদের অন অ্যাভারেজ $3 এখনো পর্যন্ত আমরা প্রফিটে আছি। তো গতকাল মানে প্রথম ডে 2 তে আমরা যে ট্রেডটা নিয়েছিলাম, এই ট্রেড এবং আজকের ট্রেড মিলে আমাদের টোটাল প্রফিট দাঁড়ায় $9.71। এটা আমরা নিয়ে যাব হচ্ছে $30 থেকে $40। $40 গেলে আমাদের আরেকটা আমাদের রিয়েল অ্যাকাউন্টও থাকবে, আমরা একটা ফান্ডেড অ্যাকাউন্ট নেব। সেই ফান্ডেড অ্যাকাউন্ট যেহেতু আমাদের ক্যাপিটাল ছোট, ক্যাপিটাল বড় করার জন্য আমরা ফান্ডেড অ্যাকাউন্টটাকে এইভাবে ডিসিপ্লিনের সাথে সামনে এগিয়ে যাব, যাতে আমরা ওই ফান্ডেড অ্যাকাউন্ট থেকে একটা পে আউট নিতে পারি। সেই পর্যন্ত আমাদের চ্যালেঞ্জটা চলবে। এবং এই 90 ডেতে আমাদের যে আজকের ভুল লার্নিং যেগুলো থেকে আমরা শিখতেছি, সেগুলোকে কাজে লাগিয়ে যাতে আমরা একজন প্রফেশনাল একজন ট্রেডার হতে পারি ইন ফিউচার সবাই। তো আজকে ডে 5 আমরা এভাবে ক্লোজ করলাম। তো আমরা ডে 5 কিন্তু প্রফিট দিয়ে বুক ক্লোজ করলাম। আমরা লসে ছিলাম, সেটাকে রিকভার করে আমরা ডিসিপ্লিনের সাথে আমরা আজকে ডে 5 ক্লোজ করলাম। তো আপনারা যারা এখনো আমাদের এই জার্নির সাথে যুক্ত হন নাই, আমাদের জার্নিতে যুক্ত হতে আমাদের মিলন ওয়ার্ল্ড অফিসিয়াল ফেসবুক যে গ্রুপটা আছে, সেই গ্রুপে আপনাদেরকে জয়েন হতে হবে। সেই গ্রুপটাতে আমাদের এই জার্নি সকল বিস্তারিত আমরা প্রতিনিয়ত আপডেট দিচ্ছি। যদি আপনারা অনেকে আমাকে প্রশ্ন করেন, ভাই আপনার জার্নির সাথে আমরা কিভাবে যুক্ত হব, আমাদের মিলন ওয়ার্ল্ড অফিসিয়াল ফেসবুক গ্রুপে যুক্ত হতে হবে। দেন আমরা সেখান থেকে সকল নির্দেশনা শেয়ার করব। তো আমাদের এই ভিডিওটা যদি আপনার কাছে ভালো লেগে থাকে, অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। আপনার মতামত থাকলে অবশ্যই কমেন্ট করবেন এবং ভিডিওটা আপনি টাইমলাইনে শেয়ার করে দেবেন। দেখা হচ্ছে ডে 6-এ। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ। আসসালাম।